কাল তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, বুঝেছো? বাকি অবজারভেশনটা তো বাড়ি থেকেই হতে পারে। বুম্বা থাকবে তোমার সঙ্গে সঙ্গে, আর আমি যতটা পারি থাকবো। আরে বাবা, আমি তো বাড়ি যেতে চাই। হসপিটালে থাকতে কার ভালো লাগে বলতো? আমি তো এখন দিব্যি সুস্থ আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সুস্থ আছো কি নেই সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা বলো জেঠু, একটা কথা কিন্তু তুমি খুব পরিষ্কার করে শুনে রাখো। বাড়ি গিয়ে তুমি ভালো করে রেস্ট নেবে, অবজারভেশনে থাকবে। আমি খুব ভালো করে জানি তুমি দাদা ভাইয়ের কোনো কথা তো শুনবেই না, ইনফ্যাক্ট ভালো জেঠিরও কোনো কথা শুনবে না। তাই যতটা সময় আমি নিজের কাজের পরে বের করতে পারবো, ওটি সেরে বের করতে পারবো, আমি তোমার দেখাশোনা করব, সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, কাজে যখন ব্যস্ত থাকবো তখন আমি দাদাভাইকে বলে রাখবো, দাদাভাই সব দেখে নেবে। কিন্তু বাই এনি চান্স যদি আমি জানতে পারি যে তুমি দাদাভাইয়ের কথা অমান্য করছো, দাদাভাইকে কোনো পাত্তাই দিচ্ছ না, তাহলে কিন্তু আমাকে সব কাজকর্ম ছেড়ে তোমার পাশে গিয়ে বসে থাকতে হবে। আচ্ছা, তুই যে এত কথা বলছিস, যে এতটা কনসার্ন দেখাচ্ছিস আমার উপরে, সত্যি না? আমি জানি তুই রিয়েলি কনসার্নড অ্যাবাউট মি। এই যে তুই এত বড় একটা অপারেশন করে আমাকে বাঁচালি, নতুন জীবন দিলি, সেই জীবনটা ভালো থাকবে কি থাকবে না সেটাও তো তোর উপর নির্ভর করছে তাতান। আচ্ছা ভালো জেঠু, নিজে সারা জীবন সারা পৃথিবী ঘুরে এসেছো, একটা সেকেন্ডের জন্য কোথাও কোথাও বসেনি পর্যন্ত। আমি এই কটা দিনের জন্য বাইরে যাচ্ছি বলে না, তুমি এরকম করলে আমাকে মেনে নিতে হবে, তোমার এবার বয়স হয়েছে, ব্যাস। হ্যাঁ, বয়স হয়েছেই তো। না, বয়স হয়নি। আমার ভালো জেঠুর বয়স হয়নি, সেটা আমি অন্তত মানতে পারছি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, মনের নিয়মে নয় বয়স হয়নি, কিন্তু বয়সের নিয়মে তো বয়সটা বেড়েছে। আর তাছাড়া তোর মতো একজন সচ্ছল সক্ষম ডাক্তার আমাদের পাশে যে সব সময় দরকার, সেটা বুঝছিস না? আচ্ছা, আমি ছাড়াও তো বাড়িতে আরো দুজন ডাক্তার আছে। এভাবে কথা বলে তাদেরকে ডিসঅনার করাটা কি ঠিক হবে? মানে কথাগুলো এভাবে বললে মনে হয় তাদের কোনো দামই নেই, মানে তারা বোধহয় ডাক্তারই নেই কি? শোনো ছোট, আমি পরিষ্কার বুঝে গেছি যে ও থাকবে না। যে যাওয়ার সে যাবেই, তাকে ধরে রাখা যাবে না। ভাইয়া দিদি ভাই, আমি জানি তুই নিশ্চয়ই আবার এখান থেকে চলে যাওয়া নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলি, তবে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি তোকে বলে রাখি, আমি যতদিন এদেশে থাকবো না ততদিন তুই এবারই সমস্ত রেসপন্সিবিলিটি নিবি। না, এত জোরে না বলার কিছু নেই মা। তোমার কি ধারণা ওই বাড়িতে আমি ভিখিরির মতো আবার যাব, যে বাড়ি থেকে একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল? প্রশ্নই নেই। তুমি যেতে চাইলেও আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে ওই বাড়িতে আমি যেতে দেবো না, এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, আমি যেতে দিতে পারি যেদিন তুমি তোমার ওই সঙ্গ ছাড়বে, আর যেদিন তুমি প্রমাণ দিতে পারবে যে আমাদের এই বাড়ির যোগ্য মেয়ে তুমি। তোমাদের বাড়ির যোগ্য মেয়ে হয়ে ওঠাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমার বিবেকের যোগ্য হয়ে ওঠা, একজন প্রকৃত মানুষের যোগ্য হয়ে ওঠা আমার জীবনের লক্ষ্য। তাই তোমাদের বাড়ির যোগ্য হয়ে ওঠার জন্য আমি আমার বিবেককে মেরে কোনোদিন ওই বাড়িতে যেতে যাব না। এখন এইসব কথাগুলো না বললেই নয়। মেয়ে 3 দিন কাছে আছে বলে তুমি একেবারে গলে গেছো না? আর এই যে এতগুলো বছর মাঝখানে চোখের দেখাটুকু দেখেনি, সেটা আর মনে পড়ছে না এখন? ঠিক আছে, ঠিক আছে, আমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না এখন। বড় বৌদি, এখন এসব কথা থাক না, আমরা নয় পরে মিমির সঙ্গে বসে একটা আলোচনা করে নেব। এক্স্যাক্টলি। আচ্ছা ভালো জেঠি, যখন দিদি ভাই বাড়িতে ছিল না তখন তো তুমি দিদি ভাইকে কত মিস করতে, দিনের পর দিন কষ্ট পেয়েছো। আজ যখন দিদি ভাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে তখন তুমি এভাবে এই কথাগুলো বলছো, এটার কি মানে দাঁড়ায় বলো? না, তুমি তো কোনোদিন এরকম ছিলে না, তুমি তো বরাবরই খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে কে বলেছে কষ্ট পেয়েছি? তোমাদের ভালো জেঠু, তিনি বরাবর কষ্ট পেয়েছেন। আমি ওই সমস্ত কষ্ট টষ্ট কোনোদিন পাইনি। আমি কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছি, তারপর বড় হয়ে যদি তারা তাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে থাকতে পারে,
তাহলে আমি অত দুর্বল নই যে তারপরেও তাদের আমি বাড়িতে ফিরিয়ে আনার কথা বলবো, তাদের আমি মেনে নেব। সব কষ্ট টষ্ট আমার কিছু হয় না। শুনে খুশি হলাম মা। মন থেকে একটা ছোট্ট কাঁটা সরে গেল। এতদিন মনে মনে খুব কষ্ট পেতাম, ভাবতাম মেয়ে হয়ে তোমাদের জন্য কিছু করতেই পারলাম না, অন্তত করার সুযোগটুকুও পেলাম না। এখন আর সেটা ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণই রইল না। কিন্তু আমি যে কষ্ট পাই, আমার যে ইচ্ছে করে তুই আমার জন্য কিছু করবি, তার কি হবে? আমার তো তোমাদের বাড়িতে যাওয়ার কোনো অধিকার নেই বাপি। তুমি না হয় যখন খুশি তখন আমার কাছে এসো, অবশ্য যদি তোমার রুচিতে না বাঁধে। তাহলে আমাকে ঘর ছাড়তে হবে এই বয়সে। উর্মি, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আমি বাড়াবাড়ি করছি? এখন তোমার মনে হচ্ছে আমিই বাড়াবাড়ি করছি, তাই তো? বড় বৌদি, আমাদের সবারই এটা মনে হচ্ছে। দেখো, তুমি তো এরকম মানুষ নয়, তুমি তো অনেক সহনশীল মানুষ, আর আমাদের সংসারে তোমার কন্ট্রিবিউশনে কোনো তুলনাই নেই। সেই তুমি তোমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। ও যা করেছে সব ঠিক, সব ঠিক করেছে। আমি শুধু ভুল। আমি যা যা করেছি সব ভুল, আর কেউ ভুল করেনি। আর সবাই যা চেয়েছে আমি তার বিরুদ্ধে গেছি, তাই তো? ঠিক। এত রাগ করার কি মানে বলো? এতটা রাগ করো না। আচ্ছা, এতগুলো বছর কেটে গেছে বলো তো দিদিভাই আমাদের বাড়ির বাইরে। এতগুলো বছর একটা মানুষ বাড়ি ছাড়া, আমার মনে হয় না ইটস হাই টাইম আমাদের ব্যাপারটাকে একটু অন্য চোখে দেখা উচিত। অনেক কিছুই তো আমাদের বাড়িতে এর আগে কখনো ঘটেনি। এই ধরো যেমন ডিভোর্স, সেটাও তো প্রথমবার এই ফ্যামিলিতে ঘটলো আর আমাদের মেনে নিতে হলো। ইনফ্যাক্ট শুধু সেটাই কেন, আমার জীবনে যা যা ঘটেছে কোনোটা তো কোনো ফিকশনের থেকে কম না, তবু সেগুলো তো আমরা মেনে নিলাম বলো। তাই বলছিলাম অনেক হয়েছে, এবার আমরা দিদিভাইয়ের ব্যাপারটা একটু অন্যভাবে দেখি। ও, তার মানে সময়ের সঙ্গে সঙ্গে মূল্যবোধও বদলে যায়, আর কারুর মূল্যবোধ থাকাটা তার মানে অপরাধের, বলো? মূল্যবোধের প্রশ্নটা খুব রিলেটিভ না। যা তোমার কাছে মূল্যবোধের তার আমার কাছে কোনো দাম নাই থাকতে পারে, আবার যা আমার কাছে মূল্যবোধের তুমি হয়তো তার দাম দিতে পারছো না। তা বিবাহিত লোককে ভালোবেসেছো, তার ঘর সংসার বয়ে যাচ্ছে তোমার জন্যে, তার সঙ্গে তুমি লিভ টুগেদার করছো, সেটা খুব ভালো ব্যাপার। কারোর ঘর সংসার কারোর জন্য বয়ে যায় না মা। কেউ বিবাহিত ছেলেকে আটকে রাখেনি, সে থাকতে পারেনি বলে সে নিজে থেকে চলে এসেছে। আর বিয়েটা তো কোনো অচল পাথর নয় মা যে কেউ তাকে টলাতে পারবে না। কোনো সম্পর্কে থাকার পর সেটা যদি সে থাকতে না পারে, সেখান থেকে সে যদি বেরিয়ে আসে, সেটা যে কতটা মঙ্গলে সেটা হয়তো তোমার মূল্যবোধের সঙ্গে খাপ খায় না, কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পেরেছি মা। শোনো, নিজের পক্ষে যুক্তি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না মিমি। মা, আমার কোনো দায় নেই। আমি তো তোমাদের সঙ্গে গিয়ে থাকতে যাচ্ছি না। এতদিন তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমি তোমাদের বাড়িতে থাকিনি, তা বলে কি আমি মরে গেছি? নতুন সম্পর্ক হয়েছে আমার, তারাও সবাই আমাকে ভালোবাসে। তাই আমার নিজেকে নতুন করে নির্দোষ প্রমাণ করার
কিচ্ছু নেই মা। ওকে যে ছেড়ে দেব, ওর এগেনস্টে যা কেস আছে সেগুলো যে তুলে নেব, তার তো কোনো উপায় নেই। ও যদি বাইরে থাকে কারোর না কারোর ক্ষতিও করবে, কারণ না করুক ও মেঘলার ক্ষতি করতে চাইবে। আর শুধু শুধু ওকে বাইরে রেখে মেঘলার ক্ষতি করার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি না। আচ্ছা দীপ, ওকে ওকে কি কোনোভাবে কোনো হোমে কি রাখা যায় না? সেটা সম্ভব নয়। ইচ্ছে